প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। মানে শেখ হাসিনাকে এত স্বতঃস্ফূর্ত, এত আত্মবিশ্বাসী এবং এত একরকমের হাসি খুশি মনে হচ্ছিল, বুঝতে অসুবিধা হচ্ছিল না যে 2 বছর ধরে নির্বাসনের পর তিনি যখন ঠিক করে ফেলেছেন যে দেশে তিনি ফিরবেনই, এবং তিনি যখন উপলব্ধি করতে পারছেন একজন অভিজ্ঞ রাজনীতিবিদ হিসেবে, যিনি বহু প্রতিকূলতা পার হয়েছেন, যিনি বহুবার দেশে ফেরায় বাধার সম্মুখীন হয়েছেন, তিনি যখন বুঝতে পারছেন তার জনগণ প্রস্তুত, তিনি যখন বুঝতে পারছেন যে তার দল নেতা কর্মীরা প্রস্তুত, তিনি যখন বুঝতে পারছেন তিনি প্রস্তুত দেশে ফিরতে, তখন তার ভেতরে এমন একটা স্বস্তি এসেছে, এমন একটা বিশ্বাস এসেছে যে তিনি তার কথার মধ্যে সেটা স্পষ্টত ফুটে উঠছিল। শেখ হাসিনা দিল্লির সংবাদ সম্মেলনে উপস্থিত হয়েছেন, প্রথম প্রকাশ্য উপস্থিতি হিসেবে ভারতের সংবাদ মাধ্যম যখন এটা ব্যাপকভাবে প্রচার করছিল, বিশেষভাবে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন, শেখ হাসিনাজ হোম কামিং, এই শিরোনাম দিয়ে যখন দিল্লিতে নিযুক্ত বিদেশি সংবাদদাতারা, মানে বিদেশি বিভিন্ন সংবাদ মাধ্যমের সংবাদদাতাদের ক্লাব এই অনুষ্ঠানটি আয়োজন করেছিল, তখন থেকেই ভারতীয় সংবাদ মাধ্যমে এ খবর ছড়িয়ে পড়েছিল যে এই অনুষ্ঠানেই 2024-এর 5ই আগস্ট ক্ষমতাচ্যুত হওয়ার পর শেখ হাসিনা প্রথমবারের মতো প্রকাশ্য উপস্থিতিতে আসছেন। তখনই নানা প্রশ্নের উত্তরে অনুসন্ধানে বোঝা গিয়েছিল শেখ হাসিনার প্রকাশ্য উপস্থিতি মানে কিছুতেই তিনি ভিডিও বার্তার কোনো কথা বলছেন না, তিনি ভিডিওতে আসবেন এমন কোনো কথাও নেই। এমনকি ওই দাওয়াত পত্রটিতেও লেখা ছিল শেখ হাসিনা লাইভ সংযুক্ত হবেন এবং সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন ওই অনুষ্ঠানটিতে। এই অনুষ্ঠানটিকে সাংবাদিক সম্মেলন, সংবাদ সম্মেলন হিসেবে অভিহিত করছিল ভারতীয় মিডিয়া। কেন, সেটাও খুব পরিষ্কারভাবে দিল্লির সংবাদ সম্মেলনটির শুরু হওয়ার পর যখন পৃথিবী জুড়ে বিভিন্ন সংবাদ মাধ্যম এই সংবাদ সম্মেলনটি লাইভ করা শুরু করলো, তখন পরিষ্কার হয়ে গেল। মার্ক টালি অডিটোরিয়ামে অনুষ্ঠিত ওই সংবাদ সম্মেলনটিতে তখন তিল ধারণের জায়গা নাই। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের দিল্লিতে নিযুক্ত বিদেশি প্রতিনিধিরা যেমন সেই সম্মেলনে উপস্থিত শেখ হাসিনার বক্তব্য শুনতে, শেখ হাসিনার প্রশ্নের উত্তর দিতে, তেমনি ভারতের শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যমের সাংবাদিকেরাও খুব স্বাভাবিকভাবে ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেখ হাসিনাকে প্রশ্ন করতে। শেখ হাসিনার বক্তব্য শুরু হওয়ার পর তখনও শ্রোতা হিসেবে একটা প্রশ্ন বারবার মনে যাচ্ছিল যে শেখ হাসিনা কি লাইভ কথা বলছেন, মানে যেটা নিয়ে গত কদিন ধরে ব্যাপক গবেষণা হয়েছে, ফেসবুকে স্ট্যাটাসের পর স্ট্যাটাস লেখা হয়েছে যে শেখ হাসিনা অডিও বার্তা দেবেন এটা, আর এমনকি উনার নিশ্চয়ই এই লাইভে বক্তব্য রাখার কোনো অনুমোদন নাই, উনার নিশ্চয়ই এসে প্রশ্নের উত্তর দেওয়ার কোনো অনুমোদন নাই, ওই রকম রেকর্ডেড অডিও বার্তা তো তিনি কতখানি পাঠান। তখন প্রশ্ন করছিলাম মনে মনে এবং নিজের বয়ানেও যে সত্যি যদি উনি অডিও বার্তা দিলে কিছু নাই আসে যায়, এই অনুষ্ঠান নিয়ে এত কথা কেন? কিন্তু এমনকি রেকর্ডেড অডিও বার্তা দিল্লির একটা অডিটোরিয়ামে সাংবাদিকদের সামনে, আন্তর্জাতিক গণমাধ্যমের ঘর ভর্তি সাংবাদিকদের সামনে বাজবে, এটা জানার পর থেকেই বাংলাদেশ সরকার নানাভাবে ভারত সরকারকে আপত্তি জানাতে থাকে এবং প্রতিক্রিয়া জানাতে থাকে। অথচ আজকে যখন এই সংবাদ সম্মেলন শুরু হলো, দেখা গেল যে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম, পৃথিবীর শীর্ষস্থানীয় বার্তা সংস্থা রয়টার্স, তারা পর্যন্ত সেই অনুষ্ঠানটি লাইভ সম্প্রচার শুরু করলো। এক্সাইলড পলিটিক্যাল লিডারের সংবাদ সম্মেলন দিল্লিতে শুরু হয়েছে এই শিরোনাম দিয়ে, মানে নির্বাসিত রাজনৈতিক নেতা শেখ হাসিনা দিল্লিতে লাইভ কথা বলছেন, এই শিরোনাম দিয়ে রয়টার্স সারা পৃথিবীতে এই অনুষ্ঠানটি লাইভ সম্প্রচার শুরু করলো। শুধু যে রয়টার্স তাই নয়, ভারতের শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যম এনডিটিভির করা লাইভ যেমন আমি শুনছিলাম, তেমনি সকল শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যমে তাদের সাংবাদিক পাঠিয়েছে যেমন ওই অডিটোরিয়ামে সরাসরি শেখ হাসিনাকে প্রশ্ন করতে, তার বক্তব্য শুনতে, তেমনি তারা যারা পেরেছে সকলেই লাইভ সম্প্রচার করেছে। কারণ এই সংবাদ সম্মেলনটিতে কি ঘটবে তা নিয়ে একটা ব্যাপক আগ্রহ ছিল। তিনি যে ভিডিওতে আসবেন না সেটা একরকম নিশ্চিত ছিল। এমনকি শেখ হাসিনা তো তার দলীয় ফোরামেও যখন তাকে অনুরোধ করা হয়েছে যে তাকে তিনি যাতে দেখা দেন, তিনি তার দলীয় নেতাকর্মীদের, একেবারে ঘনিষ্ঠ জনদেরও সরাসরি বলেছেন যে দেশে ফিরলে দেখা হবে। শেখ হাসিনা আজকের বক্তৃতায় সে কথাটি আবার বলেছেন যে তার সবচেয়ে
সবচেয়ে বড় রোড ম্যাপ হচ্ছে এই যে তিনি তার জনগণের কাছে ফিরে যেতে চান, তিনি তার নিজের মানুষদের কাছে, তিনি তার নিজের জনগণ, নিজের বাংলাদেশের মানুষের কাছে ফিরে যাবেন। এই কথাটা বলেই কিন্তু তিনি তার বক্তব্যটা শেষ করেছেন। তখনও একটা দ্বিধা সন্দেহ যে সত্যি কি শেখ হাসিনা এই অনুষ্ঠানে ভার্চুয়ালি লাইভ যোগ দিয়েছেন, নাকি শেখ হাসিনা আসলে একটা রেকর্ডেড অডিও বার্তা পাঠিয়েছেন, যদিও পড়ার ভঙ্গিতে, গলার আওয়াজে, এমনকি তার পানি খাওয়ার শব্দে কিংবা তার গলায় যে উচ্ছ্বাস এবং যে ধরনের একটা মানে আবেগ টের পাওয়া যাচ্ছিল, বুঝতে অসুবিধা হচ্ছিল না শেখ হাসিনা ওই অনুষ্ঠানে লাইভ যুক্ত হয়েছেন। অবশেষে যখন সেই বক্তৃতার শেষে ওই অনুষ্ঠানের আয়োজক বললেন যে উপস্থিত সাংবাদিকরা যারা আছেন, ম্যাডাম হাসিনা এখনো ভার্চুয়ালি যুক্ত আছেন, কাজেই ম্যাডাম হাসিনা এখন কিছু প্রশ্নের উত্তর নেবেন, এবং তারপর শেখ হাসিনা খুব হালকা মেজাজে হাসতে হাসতে স্বভাব সুলভ ভঙ্গিতে তিনি যেভাবে কথা বলেন সেভাবেই প্রশ্নের উত্তর দিতে শুরু করলেন। তখন আসলে এই সংবাদ সম্মেলনটি নিয়ে কেন তারেক রহমান সরকারের অস্বস্তি, উদ্বেগ তুঙ্গে উঠেছিল সেটা বুঝতে আর অসুবিধা হলো না। তার মানে ভারতের রাজধানী দিল্লিতে বসে শেখ হাসিনা সকল আন্তর্জাতিক গণমাধ্যম, রয়টার্স তো লাইভ প্রচার করেছে বললামই, স্প্যানিশ টিভির সাংবাদিক প্রশ্ন করেছেন শেখ হাসিনাকে, ওয়াল স্ট্রিট জার্নালের সাংবাদিক প্রশ্ন করেছেন শেখ হাসিনাকে। শেখ হাসিনাকে প্রশ্ন করতে ওই অডিটোরিয়ামটা ভরা সাংবাদিকদের মধ্যে এত শীর্ষস্থানীয় সব সংবাদ মাধ্যমের সাংবাদিকেরা উপস্থিত ছিলেন যে বুঝতে অসুবিধা হয় নাই যে এই বিশ্ব জুড়ে সংবাদ মাধ্যমগুলো, সাংবাদিকেরা শেখ হাসিনা যে একটি মানে আলোচনার এবং খবরের কেন্দ্রবিন্দু হয়ে উঠছেন শুধু সেটা বিশ্বাস করেন তাই নয়, তিনি যে দেশে ফিরবেন ঘোষণা দিয়েছেন 2024-এ ক্ষমতাচ্যুত হওয়ার পর, এবং তারপর বাংলাদেশটার যে দশা, সে দেশটাকে আবারও যে মানে উন্নয়নের ধারায়, যেটা শেখ হাসিনা বলেন সবসময় তার বক্তৃতায়, তার বক্তব্যে, সেই জায়গায় নিয়ে যেতে, যেই অগ্রসর বাংলাদেশের সঙ্গে পরিচয় হওয়া শুরু করেছিল বিশ্বের, সেই বাংলাদেশটি যে একটা বিধ্বস্ত, বিপর্যস্ত, অর্থনৈতিকভাবে রুগ্ন এবং ব্যাপক সহিংস সাম্প্রদায়িক একটা দেশে পরিণত হয়েছে, সেই বাংলাদেশকে আবারও অগ্রগতির পথে ফিরিয়ে নিয়ে যেতে হলে, একটা আলোকোজ্জ্বল পথে ফিরিয়ে নিয়ে যেতে হলে, যে শেষ পর্যন্ত সেই রাজনীতির বিপক্ষে, অন্ধকারের রাজনীতির বিপক্ষে এই রাজনীতির একমাত্র প্রতিভী হয়ে শেখ হাসিনাই আছেন, সেটা যে বিশ্বজুড়ে সাংবাদিকেরা বিশ্বাস করছেন। এবং সে কারণেই এই আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর সাংবাদিকেরা একের পর এক যে শুধু শেখ হাসিনার সাক্ষাৎকার ছাপছেন তাই নয়, তার ফেরার বিষয়ে লাগাতার খবর প্রচার করছেন। তিনি দিল্লিতে আবারও সংবাদ সম্মেলন ডেকে তিনি ফিরবেন, এটা বলবেন, ঘোষণা দেবেন, সেই অডিটোরিয়ামে এসে ভিড় করছেন এবং তাকে হেন কোনো প্রশ্ন নাই করছেন না। তারা প্রশ্ন করেছিলেন শেখ হাসিনাকে যে আপনার তো কারাদণ্ড হবে দেশে ফিরলে, আপনাকে কারাগারে রুদ্ধ করা হবে বলেছেন তারেক রহমান সরকার, আপনি কিভাবে এই অবস্থায় দেশে ফিরে যাচ্ছেন? শেখ হাসিনা হাসতে হাসতে উত্তর দিয়েছেন যে দেখেন, আমি যখন 81-তে ফিরেছি তখন আমাকে তখনই গ্রেফতার করা হয় নাই, কিন্তু 83-তে গ্রেফতার করা হয়েছে, আমি আরো অনেকবার গ্রেফতার হয়েছি, কাজেই গ্রেফতার বা এরকম কোনো ভয় পেয়ে আমি দেশে যাওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসব এর কোনো সম্ভাবনা নাই। শেখ হাসিনার বিষয়ে এমন জানবার আগ্রহ এই সাংবাদিকদের, তারা প্রশ্ন করেছেন যে নিজামুদ্দিন আউলিয়ার দরগায় আপনি গিয়েছিলেন 81-তে ভারতে নির্বাসন শেষে দেশে ফিরে যাওয়ার সময়, এই নিজামুদ্দিন আউলিয়ার দরগার সঙ্গে বা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মানে আপনার পিতারও একটা গভীর সম্পর্ক ছিল, এবারও কি আপনি নিজামুদ্দিন আউলিয়ার দরগায় যাবেন? শেখ হাসিনা তখন বলছেন যে নিজামুদ্দিন আউলিয়া সহ এই মহান পুরুষদের যে মাজার, যে জায়গাগুলো আছে, সেখানে আমরা আমাদের ঐতিহ্য এবং সংস্কৃতি অনুযায়ী নিয়মিত যাই, কাজে সেটা যে কোনো সময়ই যেতে পারি এবং হয়তো যাব, কিন্তু মূল কথা হচ্ছে আমি দেশে ফিরবই। মানে ওই যে একদল বলে আসছেন, ভারতীয় সাংবাদিকেরাই কিন্তু বলে আসছেন যে ভারতের সংবাদ মাধ্যমের সাংবাদিকেরা তো বটেই, আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের সাংবাদিকেরা মুখিয়ে আছেন শেখ হাসিনা যখন দিল্লি থেকে ঢাকা রওনা হবেন তখন তার সঙ্গে অন্তত 200 সাংবাদিক উপস্থিত হবেন
আজকের সংবাদ সম্মেলনটা কিন্তু একেবারে সরাসরি প্রমাণ যে শেখ হাসিনার সঙ্গে একটা অডিটোরিয়াম ভর্তি সাংবাদিকের দল, আন্তর্জাতিক বিশ্বের সাংবাদিকের দল, তার সঙ্গে তিনি যদি দেশে যাওয়ার আগে নিজামুদ্দিন আউলিয়ার দরগায় যান, সেখানে গিয়ে উপস্থিত হবেন। তিনি যদি দেশে যাওয়ার পথে বাধাগ্রস্ত হন এয়ারপোর্টে, তিনি যদি বাধাগ্রস্ত হন সীমান্তে, তারা তার সঙ্গে থাকবেন। শেখ হাসিনা সাংবাদিকদের কথাও বলেছেন যে আপনিও তো আমার সঙ্গে আছেন। এই যে প্রশ্ন করছেন কারা তার সঙ্গে আছেন, শেখ হাসিনা বলেছেন আপনিও নিশ্চয়ই আমার সঙ্গে থাকবেন। কাজেই আমি জনগণের শক্তিতে, সকলের শক্তিতেই আমি বলিয়ান হয়ে দেশে ফিরতে চাই। শেখ হাসিনাকে প্রশ্ন করা হয়েছিল ভারত সরকারের সঙ্গে কি তার যোগাযোগ হচ্ছে, ভারত সরকার কি বলছেন। শেখ হাসিনা বলেছেন যে তার সঙ্গে তারেক রহমান সরকার কিংবা ভারত সরকার কারোরই কোনো যোগাযোগ এই বিষয়ে, এই সিদ্ধান্তের বিষয়ে হয় না। এই সিদ্ধান্তটা তার নিজের। এবং শেখ হাসিনা সংবাদ সম্মেলনের শুরুতেই বলেছেন বেশিরভাগ উত্তর দেবেন পুত্র সজীব ওয়াজেদ জয়, যিনি নিজেও ভার্চুয়ালি যুক্ত ছিলেন। সজীব ওয়াজেদ জয় বলেছেন যে সরকারের সঙ্গে তাদের কোনো যোগাযোগ হয় নাই এবং এ বিষয়ে কোনো যোগাযোগ হওয়ার তারা প্রয়োজনও বোধ করেন না, কারণ এই সিদ্ধান্তটা তার মায়ের। এবং এর পরেও শেখ হাসিনা এটা খোলাসা করে বলেছেন, বারবার বলেছেন যে দেশে ফেরার সিদ্ধান্তটা তার নিজের। এবং তিনি যখন বলেছেন ডিসেম্বরে তিনি দেশে ফিরবেন, তিনি ডিসেম্বরেই দেশে ফিরবেন, ডিসেম্বরের মধ্যেই তিনি দেশে ফিরবেন বটে। মানে আজকে সাংবাদিকদের অনেকের প্রত্যাশা ছিল, ভারতের সংবাদ মাধ্যম বলেছিল যে কি প্ল্যান সেটা জানতে চাইবেন, কি বা কি রোড ম্যাপ, কিভাবে শেখ হাসিনা ফিরবেন সেটা নিশ্চয়ই তিনি প্রকাশ করবেন, কবে সুনির্দিষ্টভাবে ফিরবেন হয়তো সেটা প্রকাশ করবেন। শেখ হাসিনা সেগুলো কিছু করেন নাই, কারণ আসলে কি রাজনীতিতে এসব কৌশল এমন করে বলে ফেলা যায়। তবে শেখ হাসিনা বলেছেন যেদিন আমি তারিখ ঠিক করব আপনারা জানবেন। তিনি বলেছেন আপনারা সকলেই জানবেন যখন তার দেশে ফেরার সেই সময়টা হবে, যেমন করে তারা এতদিন ধরে শেখ হাসিনা কি কি করতে চেয়েছেন, কখন কি সিদ্ধান্ত নিয়েছেন তা জেনেছেন। সত্যি বিস্ময়কর 2024-এর 5ই আগস্ট যেই শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা হলো এবং যেই শেখ হাসিনাকে দেশে থাকার কোনো উপায় রাখা হলো না, তাকে রীতিমতো সামরিক বিমানে করে ভারতে রেখে আসা হলো। এবং অনেক বিশ্লেষক বললেন যে 100 বছরেও শেখ হাসিনা, আওয়ামী লীগ কেউ বাংলাদেশে ফিরতে পারবে না। 2026-এর 5ই আগস্টে এসে যখন তারেক রহমান ইউনূস হাতে হাত রেখে জুলাই জাদুঘর উদ্বোধন করছেন, যখন কিনা নাহিদ ইসলাম, জামায়াতের আমিন, নাসিরউদ্দিন পাটোয়ারিরা সরকার পতনের ডাক দিচ্ছে বাইতুল মোকাররম মসজিদের সামনে সমাবেশ করে, তখন কিনা শেখ হাসিনা ভারতে বসে ঘোষণা দিচ্ছেন যে যা বলুক, যে যা ভাবুক, তিনি আসবেন এবং আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের সকল চোখ তার দিকে, একজন নির্বাসিত রাজনৈতিক ব্যক্তিত্বের দিকে, যিনি বারবার বলছেন যে দেশটাকে একটা অন্ধকার যুগের দিকে না নিয়ে যাওয়া হয়েছে এবং যিনি বারবার বলছেন একটা বড় ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশটাকে ধ্বংস করে দেওয়ার সকল প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। বাংলাদেশের সাংবাদিক সুলতানা রহমান গিয়েছিলেন এই সংবাদ সম্মেলনে এবং তিনি সেখানে প্রশ্ন করবার সময় নিজেই বলেছেন যে তিনি একমাত্র বাংলাদেশি সাংবাদিক যিনি ওখানে উপস্থিত হয়েছেন। এবং এই সাংবাদিকের প্রশ্নটা ছিল যে শেখ হাসিনা সুনির্দিষ্টভাবে কবে ফিরবেন বলে ঠিক করেছেন। তখন সজীব ওয়াজেদ জয়কে যেহেতু আগেই তার মা দায়িত্ব দিয়ে দিয়েছিলেন প্রশ্নের উত্তর দিতে, তখন তিনি প্রশ্নের উত্তর হিসেবে বলা শুরু করেন যে এই যে কবে ফিরবেন, সুনির্দিষ্টভাবে তারিখ বলবার উপায় বা মানে তারিখ বলতে পারেন, সুনির্দিষ্টভাবে এই তারিখটা বলতে পারেন একমাত্র তার মা শেখ হাসিনা। শেখ হাসিনা তখন ওই তখনও তিনি ভার্চুয়ালি যুক্ত আছেন এবং তিনি তার স্বভাবসুলভ ভঙ্গিতে ঢুকে পড়ে ওই আলোচনার মধ্যে বলেন আমি এটার উত্তর দিতে পারি। মানে শেখ হাসিনাকে এত স্বতঃস্ফূর্ত, এত আত্মবিশ্বাসী এবং এত একরকমের হাসি খুশি মনে হচ্ছিল, বুঝতে অসুবিধা হচ্ছিল না যে 2 বছর ধরে নির্বাসনের পর তিনি যখন ঠিক করে ফেলেছেন যে দেশে তিনি ফিরবেনই এবং তিনি যখন উপলব্ধি করতে পারছেন একজন অভিজ্ঞ রাজনীতিবিদ হিসেবে, যিনি বহু প্রতিকূলতা পার হয়েছেন, যিনি বহুবার দেশে ফেরায় বাধার সম্মুখীন হয়েছেন, তিনি যখন বুঝতে পারছেন তার জনগণ প্রস্তুত, তিনি যখন বুঝতে পারছেন যে তার দল, নেতা, কর্মীরা প্রস্তুত, তিনি যখন বুঝতে পারছেন তিনি
প্রস্তুত দেশে ফিরতে, তখন তার ভেতরে এমন একটা স্বস্তি এসেছে, এমন একটা বিশ্বাস এসেছে যে তিনি তার কথার মধ্যে সেটা স্পষ্টত ফুটে উঠছিল। এই যে ঘর ভর্তি সাংবাদিকেরা, সারা পৃথিবীর সাংবাদিকেরা, তারা দিল্লিতে যখন বারবার ম্যাডাম হাসিনা কবে ফিরবেন কবে ফিরবেন এই প্রশ্নটিই করছিলেন, তখন বুঝতে বাকি ছিল না আসলে শুধু বাংলাদেশের মানুষ সম্ভবত নয়, 2026-এর 5ই আগস্টে এসে এই সংবাদ সম্মেলনটি প্রমাণ করেছে শেখ হাসিনা কবে ফিরবেন সারা পৃথিবীতেই তার দিকে সংবাদ মাধ্যমগুলোর চোখ আছে। কাজেই তাকে ফিরতে কারা বাধা দেন এবং কোন রাজনৈতিক পরিস্থিতিতে শেখ হাসিনা আর আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে দেওয়া হয় না, সেদিকেও সারা পৃথিবীর নজর আছে বইকি। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে শেখ হাসিনার প্রথম ভার্চুয়াল প্রেস মিটের পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। বাংলাদেশ সরকার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে শেখ হাসিনাকে সংবাদ সম্মেলনের অনুমতি দেয় ভারত সরকারের উপর দোষারোপ করেছে। আবার ওই প্রেস মিটে অংশ নেওয়ার পর বাংলাদেশের মাগুরা জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসানের বাড়িতে আগুন দেওয়া হয়েছে। আওয়ামী লীগের গাজীপুরের সাবেক এক সভার সদস্যকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। তবে 2 বছর পর প্রথমবারের মতো দিল্লিতে ভার্চুয়াল লাইভ অনুষ্ঠানের সুযোগ পেয়ে সাংবাদিকদের মধ্যে শেখ হাসিনাকে প্রশ্ন করার হিড়িক পড়ে গিয়েছিল। আবার ভারতীয় সংবাদ মাধ্যমের পাশাপাশি রয়টার্সের মতো আন্তর্জাতিক সংবাদ মাধ্যমও এই অনুষ্ঠান এবং শেখ হাসিনার বক্তব্য সম্প্রচার করেছিল। সেখানে বিশ্বব্যাপী শেখ হাসিনার বক্তব্য ব্যাপকভাবে প্রচারিত হয়, যে কারণে বাংলাদেশে দেশটির সরকার স্থানীয় গণমাধ্যমের উপর নিষেধাজ্ঞা দেওয়ার বিষয়টি বিফলে গেল। দিল্লিতে সাংবাদিকরা শেখ হাসিনার কাছে মূলত জানতে চেয়েছেন তিনি ঠিক কোন দিন ফিরবেন এবং এই ফেরার ব্যাপারে তার পরিকল্পনা কি। তার এই ফেরার ঘোষণার ব্যাক চ্যানেলে বাংলাদেশের বর্তমান সরকারের সাথে কোনো যোগাযোগ হয়ে আর ভারত সরকারের এক্ষেত্রে ভূমিকা কি, শেখ হাসিনা ঠিক কি কারণে ফিরছেন সেটি জানালেও ঠিক কবে ফিরবেন সেটি খোলাসা করেননি। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বলেছেন তিনি ডিসেম্বরে ফিরে যেতে চান নিজের দেশে। জানালেন সময় এলে দিন ক্ষণ বলে দিবেন। তিনি দাবি করেছেন রিকনসিলিয়েশন বা জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করা দরকার বলে তিনি ফিরবেন। তিনি আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া সহ বেশ কয়েকটি দাবিও তুলে ধরেছেন। প্রশ্ন হলো শেখ হাসিনার এই প্রথমবারের মতো প্রেস মিট নিয়ে বাংলাদেশ সরকার যে প্রতিক্রিয়া দিয়েছে তাতে ভারত সরকারের পাল্টা প্রতিক্রিয়া কি হবে? তাতে কি বাংলাদেশে আবার মব সন্ত্রাস বেড়ে যাবে? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। 24-5 আগস্ট ক্ষমতা হারানোর পর থেকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী আছেন ভারতের দিল্লিতে। দিল্লিতে দলের নেতাদের সাথে বৈঠক করছেন নিয়মিত। সেখান থেকে দলের তৃণমূলের নেতাকর্মীদের অডিও বার্তা দিচ্ছেন। কয়েক দফায় অনেকগুলো আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে সাক্ষাৎকারও দিয়েছেন। তা নিয়ে বিগত অন্তর্বর্তী সরকার বেশ কয়েক দফা ভারত সরকারের কাছে আপত্তি জানিয়েছিল। তাকে বাংলাদেশের প্রত্যর্পণের জন্য বিভিন্ন সময় কূটনৈতিক স্তরে বার্তা পাঠিয়েছে ঢাকা। কিন্তু এই 2 বছরে কখনোই সাংবাদিকরা তাকে সরাসরি প্রশ্ন করার সুযোগ পাননি। 5 আগস্ট ঠিক যেদিন 2 বছর আগে তিনি ক্ষমতা হারিয়েছিলেন, সেদিন নয়াদিল্লিতে প্রথম সংবাদ সম্মেলনে ভার্চুয়ালি উপস্থিত হয়ে শেখ হাসিনা সাংবাদিকদের প্রশ্নের জবাব দিয়েছেন। দিল্লিতে ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অফ ইন্ডিয়ার এই অনুষ্ঠানটি নিয়ে পরিস্থিতি বেশ উত্তপ্ত হয়ে উঠেছিল। দেখা গিয়েছিল নানা জল্পনা কল্পনা। গত জানুয়ারিতে দিল্লির এই ক্লাবে এক অনুষ্ঠানে শেখ হাসিনার বক্তব্য শোনানো হয়। সেবারও অডিও ক্লিপ শোনানো হয়েছিল। সেখানে অনেকের ধারণা ছিল এবারও শেখ হাসিনার অডিও বার্তা শোনানো হবে। তবে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদীর সাথে বৈঠক করে ভারতে বসে শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্য ঠেকাতে দেশটির সহযোগিতা চেয়েছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। ভারত সরকার জানিয়েছিল ওই অনুষ্ঠানে শেখ হাসিনার উপস্থিতি এবং ভাষণ প্রদান নিয়ে দিল্লির কোনো আপত্তি নেই, কারণ এটি একটি বেসরকারি অনুষ্ঠান। তবে সেখানে তিনি কি বলবেন না বলবেন সেটি ভারত সরকারের বক্তব্য নাই। বাংলাদেশ সরকার তথ্য মন্ত্রণালয় থেকে শেখ হাসিনার বক্তব্য প্রচার না করার জন্য সংবাদ মাধ্যমগুলোকে নোটিশ দেওয়া হয়। কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল এবারও পুরো দস্তুর ভার্চুয়াল সংবাদ সম্মেলন হয়েছে। ছিল প্রশ্নোত্তর পর্ব। শেখ হাসিনার অডিও বক্তব্য শেষ হওয়ার পরে শুরু হয় আসল চমক। তিনি সরাসরি প্রশ্নের উত্তর দেওয়া শুরু করেন। প্রথম প্রশ্নে একজন ভারতীয় সাংবাদিক বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর কাছে জানতে চান, আপনি কি দেশে ফেরার কোনো নির্দিষ্ট তারিখ ঠিক করেছেন? বাংলাদেশের বর্তমান সরকার বলছে আপনি ঢাকা পৌঁছানো মাত্র আপনাকে গ্রেপ্তার করা হবে। যদি তারা আপনাকে গ্রেপ্তার করে তবে আপনার পরিকল্পনা কি? আপনার আত্মপক্ষ সমর্থনের জন্য কি কোনো আইনি দল প্রস্তুত রেখেছেন?
জবাবে শেখ হাসিনা এর আগে একাধিকবার তার গ্রেপ্তারের কথা তুলে ধরে বলেন, তিনি 1981 থেকে 1987 সালে 4 বার এবং 2007 সালে একবার গ্রেপ্তার হয়েছিলেন। 2007 সালে তিনি দেশের বাইরে থেকে ফেরার সময় বাধা দেওয়া হয়েছিল, কিন্তু পারেনি। তিনি বাংলাদেশে ফিরলে তাকে মেরে ফেলা হতে পারে সেই আশঙ্কাও রয়েছে। তবে এসবের তোয়াক্কা না করে বাংলাদেশে ফিরতে চান আওয়ামী লীগ নেত্রী। কেন, সেই কারণও জানালেন। গত 2 বছরে বাংলাদেশ বিভিন্ন ক্ষেত্রে শুধু পিছিয়ে পড়েছে বলে অভিযোগ করেন শেখ হাসিনা। জানালেন নিজের দেশকে এই প্রতিকূল পরিস্থিতি থেকে উদ্ধারের জন্যই বাংলাদেশে ফিরতে চান তিনি। শেখ হাসিনার দাবি, ক্ষমতায় ফেরার উদ্দেশ্য নিয়ে তিনি বাংলাদেশে ফিরছেন না, তার লক্ষ্য নিজের দেশকে সঠিক পথে ফেরানো। শেখ হাসিনা দাবি করেন, আপনাদের মতো বন্ধু এবং জনগণের সমর্থনই তার কাছে বড় শক্তি। এরপর শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় 3টি প্রশ্নের উত্তর দেন। পরে আবারও শেখ হাসিনা সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন। শেখ হাসিনার কাছে সাংবাদিকরা জানতে চান তার ফেরার পরিকল্পনা নিয়ে। এক সাংবাদিক প্রশ্ন রাখেন, সারা বিশ্বের মানুষ জানতে চায় আপনি কবে ফিরছেন, আপনি ডিসেম্বরে ফেরার কথা বলেছেন, আপনার মূল পরিকল্পনাটা কি? উত্তরে শেখ হাসিনা বলেন, তিনি ঘোষণা করেছেন তিনি বাংলাদেশে যাচ্ছেন। ডিসেম্বর বাংলাদেশের বিজয় মাস, তাই তিনি এই মাসেই ফিরে যেতে চান। তিনি বলেন, যখন সময় আসবে তখন তিনি তারিখ ও সময় অবশ্যই বলবেন। শেখ হাসিনা দাবি করেন, বাংলাদেশে এখন এক গভীর সংকট চলছে, দেশের অর্থনীতি ধ্বংস হয়ে গেছে, মানুষের কোনো সাংবিধানিক অধিকার নেই, কেউ কথা বলতে পারছে না, দেশের মানুষ অনেক কষ্ট সহ্য করছে এবং তিনি এটা মেনে নিতে পারছেন না। বাংলাদেশে এখন একটি জাতীয় ঐক্য বা রিকনসিলিয়েশন দরকার এবং সাংবিধানিক ধারা পুনরুদ্ধার করা প্রয়োজন। তিনি গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী এবং সেই হারানো গর্ব ফিরিয়ে আনার জন্যই তিনি ফিরতে চান বলে সাংবাদিকদের জানান। দর্শক, প্রথমবারের মতো শেখ হাসিনা বাংলাদেশের রিকনসিলিয়েশন দরকার এমন মত দিয়েছেন। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর কাছে আরেকটি প্রশ্ন ছিল তার ফেরার ব্যাপারে। ব্যাক চ্যানেলে বাংলাদেশ সরকারের সাথে কোনো আলোচনা হয়েছে কিনা এবং এ ব্যাপারে বাংলাদেশ সরকারের ভূমিকা কি। শেখ হাসিনার কাছে সাংবাদিকরা প্রশ্ন রাখেন, ফেরার আগে সরকারের সাথে কোনো গোপন আলোচনা বা কোনো তৃতীয় পক্ষের মধ্যস্থতা চায় কিনা। বাংলাদেশের বর্তমান সরকার তার বক্তব্যের উপর নিষেধাজ্ঞা জারি করেছে। এমত অবস্থায় তিনি মানুষের সাথে কিভাবে যোগাযোগ করবেন? জবাবে শেখ হাসিনা এবং তার ছেলে সজীব ওয়াজেদ জয় বলেছেন, তার ফেরার ব্যাপারে কারোর সাথে কোনো যোগাযোগ হয়নি। আর ভারত সরকারের ভূমিকা সম্পর্কে শেখ হাসিনা বলেছেন, ভারত বাংলাদেশের একটি বন্ধু দেশ। 1971, 1975 বা বর্তমানের যে কোনো দুর্যোগকালীন পরিস্থিতিতে ভারত সবসময় বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে এবং আশ্রয় দিয়েছে। তবে তার ফেরার বিষয়টি সরকারের উপর নির্ভর করে না। তিনি তার